আজ আমরা যে বিষয়টি আলোচনা করতে চলেছি বন্ধুরা, সেটি হলো 21শে জুন। আপনারা সকলে জানেন 21শে জুন হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা শ্রী দামোদর নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গ তথা নতুন সরকারের শ্রী মাননীয় শুভেন্দু মহাশয়ের নেতৃত্বে যে যোগা দিবস আজ পালনিত হলো পশ্চিমবঙ্গে। এই দিবসটা বা এই দিনটিকে গত 15 বছর, 20 বছর বা 50 বছর বলতে পারেন, আমরা এই দিনটির তাৎপর্য ভুলেই গেছিলাম। গত 20শে জুন ছিল আমাদের পশ্চিমবঙ্গ দিবস এবং আজ 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। এই দুটো দিনের যে মাধুর্য বা তাৎপর্যপূর্ণ আমাদের ভারতবর্ষে তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যে পরিমাণ গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে এই উৎসবটা আমাদের মধ্যে বিলিয়ে দিয়েছে বা উৎসবটা আয়োজন করেছে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত নতুন মুখ্যমন্ত্রী শ্রী মাননীয় শুভেন্দু অধিকারীকেও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যোগা শুধুমাত্র একটা দিবস নয় বা আন্তর্জাতিক ফেস্টিভ্যাল নয়, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা শারীরিক গঠন বা শারীরিক গড়ে তোলা বা শারীরিক ফিজিক্যালি, যেটা বললেন আপনারা, ফিজিক্যালি শরীর গড়ে তোলা একটা বেসিক ক্রাইটেরিয়া বলতে। সকলে মানে জিম করে সকালবেলা উঠে দৌড়ায়, মাঠে যায় বা শরীরচর্চা করে। যদি আমরা সহজ ভাষায় বলি শরীরচর্চা করে, কিন্তু সেই শরীরচর্চার আদি মানব যুগ থেকে কিন্তু যোগা বা আসন, যোগাসন বলা হয়। যদি আমরা স্বল্প বা সাধু চলিত ভাষায় বলে থাকি, যোগা বা আসন ব্যায়াম, এটা কিন্তু অত্যন্ত আমাদের শরীরের সাথে দীর্ঘ 50, 60, 100 বছর থেকে কিন্তু জড়িত আছে। কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিই না। এখনকার আমরা কিসেতে গুরুত্ব দিই? না, জিম, মাল্টি জিম, ন্যাশনাল জিম, সমস্ত আধুনিকীকরণে এতটা মিশে গেছি। যোগা কিন্তু আমাদের প্রাচীন সংস্কৃতি, যা আজ আবারও 12তম এই যোগা দিবস আমরা পালন করছি। যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু মহাশয়ের নেতৃত্বে এই অনুষ্ঠানটি পালন। কেমন লাগলো বন্ধু আমার এই কন্টেন্টটা? অতি অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ।